চলছে জোরকদমে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এইখানে ইনুমারেশন ফর্ম কিন্তু প্রত্যেককেই ফিল আপ করতে হচ্ছে। ইনুমারেশন ফর্ম ফিল আপ করতে অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই মুহূর্তে ইনুমারেশন ফর্ম বা এসআইআরের যে ফর্ম তা কীভাবে আপনি এই যে ফিল আপ করবেন তার ফুল প্রসেস আমাদের আজকের এই বাই স্টেপ দেখাবো আজকের এই আপডেটসটিতে। অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। চলুন আর কথা না বাড়িয়ে কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেই বিষয়ে আমরা স্পষ্ট আপনাকে জানিয়ে দিচ্ছি। ইনুমারেশন ফর্মের একটা আমরা কপি দেখতে পাচ্ছি। এটা কিন্তু অফিসিয়ালি কোনো কপিজ নয়, এটা জাস্ট আপনাদের সুবিধার্থে শুধু আপনাদেরকে দেখানোর জন্য এখানে ক্রিয়েট করা হয়েছে। ইনুমারেশন ফর্ম নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও প্রি প্রিন্টেড, মানে অটোমেটিক কিন্তু প্রিন্টেড থাকবে। সেটা কিভাবে আপনাকে এবার দেখিয়ে দিচ্ছি। যে ফর্ম যেটা বেরিয়েছে বা আপনি পাবেন সেইখানে আপনার প্রি প্রিন্টেড থাকবে বা অটোমেটিক বা অটো কাট প্রিন্টেড আপনার ফর্ম চলে আসবে। প্রথমত এইখানে প্রথম যে বক্সটি দেখতে পাবেন এখানে থাকবে ভোটারের নাম, ভোটার নাম্বার, এরপর ঠিকানা। এটা কিন্তু প্রিন্ট করাই থাকবে, আপনাকে কোনো কিছু করতে হবে না। পরবর্তীতে থাকবে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, বিধানসভার নাম, রাজ্য এবং প্রিন্ট করা থাকবে এই সমস্ত কিছু। অর্থাৎ আপনার এখানে সিরিয়াল নাম্বার থাকবে, কত নম্বরে আপনার ভোটারের নাম রয়েছে। এরপর সেখানে পার্ট নাম্বার থাকবে, বিধানসভার নাম পাবেন, রাজ্যের নাম পাবেন। কিউআর কোড থাকবে, যদি কিউআর কোড কোনো ব্যক্তি স্ক্যান করে সেক্ষেত্রে তার যাবতীয় ডিটেলস কিন্তু সে সেখানে দেখতে পাবে বলে এখানে কিউআর কোড ব্যবস্থা করা হয়েছে। এরপরে ভোটার কার্ডের ফটো প্রিন্ট করা থাকবে, যেটা আপনার ওল্ড ভোটার কার্ডে রয়েছে, মানে অলরেডি যেটা ভোটার কার্ড আপনার কাছে কপি রয়েছে সেটাতে যে ছবি থাকবে তা এখানে অটোমেটিক্যালি প্রিন্টেড করা থাকবে। এবং এখানে একটা ঘর থাকবে যেখানে আপনাকে কিন্তু আপনার যে ফটো তা কিন্তু এখানে পেস্ট করতে হবে, কারেন্ট ফটো। সেখানে অনেকগুলো ইনস্ট্রাকশন রয়েছে, যদি আপনারা চান ভিডিও সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করবেন, সেই বিষয়ে ভিডিও তৈরি করব। ছবিটা কিভাবে হতে হবে বা কীরকম টাইপস দিতে হবে বা ব্যাকগ্রাউন্ড কী হবে, সাইজ কী হবে, সব কিছুই। তো এখানে একটা আপনার ফটো আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে বা লাগাতে হবে। চলুন এবার ডিটেলসটা দেখে নিচ্ছি। প্রথমত কি আছে না, এখানে বলা হচ্ছে ডেট অফ বার্থ। ফার্স্টলি ডেট অফ বার্থ এইখানে আপনাকে এন্টার করতে হচ্ছে। ডেট অফ বার্থ ফরম্যাট কিভাবে হবে, তো এখানে এইভাবে ফরম্যাট হবে। ধরুন যে কারো জন্ম 2000 সালে জানুয়ারি মাসের 1 তারিখে, সেক্ষেত্রে হবে 1/1/2000 এভাবে কিন্তু হবে। অর্থাৎ প্রথমে কিন্তু আপনার ডে, তারপর মান্থ, তারপর ইয়ার, প্রথমে দিন, তারপর মাস, তারপর সাল। এরপরে চলে আসছে আধার নাম্বার, এটা অপশনাল বলা হয়েছে। তবে যিনাদের আধার কার্ড রয়েছে, আধার কার্ড তো প্রত্যেকেরই রয়েছে, তো আপনার আধার নাম্বারটা বসাবেন, নিজ আধার নাম্বার এইখানে বসিয়ে দেবেন। ফাঁকা জায়গাটাতে দেখবেন মিডিল একটা দাগ এভাবে রয়েছে, সেই দাগের পরবর্তীতে আপনাকে বসাতে হবে। এবার আপনাদের এইখানে কোন ল্যাঙ্গুয়েজে আপনি ফিল করবেন ফর্মটি, দেখুন এইখানে কোনো ল্যাঙ্গুয়েজ মেনশন নেই। যদি আপনার সুবিধে বাংলা হয় সেক্ষেত্রে বাংলায় ফিল করবেন, যদি আপনার সুবিধা হয় ইংরেজি সেক্ষেত্রে ইংরেজিতে আপনি ফিল করতে পারেন। অল ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেবল এই ইনুমারেশন ফর্মের ক্ষেত্রে। এরপরে চলে আসছে মোবাইল নাম্বার, এখানে আপনি একটা সক্রিয় মোবাইল নাম্বার দেবেন। বেশি ভালো হবে যেটা ভোটারের সাথে লিঙ্ক রয়েছে এবং আধারের সাথে, সেক্ষেত্রে আপনার একটা ডকুমেন্টস কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, সেম নাম্বারে ক্রিয়েট হয়ে যাবে। এরপরে চলে আসছে ফাদার কিংবা গার্জেন নেম। ফাদার কিংবা গার্জেন নেমের জায়গায় আপনার বাবা কিংবা স্বামীর নাম, অর্থাৎ যদি মেয়ে আবেদন করেন সেক্ষেত্রে তিনার স্বামী, যদি একজন পুরুষ আবেদন করে সেক্ষেত্রে তার বাবা। তো এখানে আপনারা দেখতে পাবেন তার নিচে বলা হয়েছে ফাদার কিংবা গার্জেন্স ইপিক নাম্বার। এখানে ইফ অ্যাপ্লিকেবল বলা হয়েছে বা ইফ অ্যাভেলেবেল বলা হয়েছে। যদি আপনার থাকে সেক্ষেত্রে দেবেন, না থাকলে অসুবিধে নেই। তবে বাবার ভোটার কার্ড নাম্বার আপনাকে দিতে হচ্ছে, কারণ লিঙ্কিং প্রসেসের জন্য। মানে আপনি আপনার বাবার ভোটার নাম্বার দেবেন, তাহলে আপনাদের বাবার পাশেই কিন্তু আপনার চলে আসবে এবং আপনার লিঙ্ক থাকবে আপনার বাবার সাথে। সেক্ষেত্রে এখানে ভোটার কার্ড নাম্বারটি ইনপুট করবেন আপনার বাবার। পরবর্তীতে চলে আসছে মায়ের নাম বা মাদার্স নেম। এখানে মায়ের নাম শুদ্ধ স্পেলিং যেটা রয়েছে বা সঠিক যেটা আপনার নাম রয়েছে মায়ের, তা এখানে ফিল করবেন। কার মায়ের, না যেই আবেদন করছেন তার মায়ের কিন্তু ওখানে নাম লাগছে। মানে এই নয় যে মানে এখানে ফাদার কিংবা গার্জেনের কেউ কিন্তু মা নয়, এখানে অ্যাপ্লিক্যান্টের মায়ের কথা বলা হচ্ছে, তিনার মার নাম এখানে দিতে হবে। দেন একই ব্যাপার, মায়ের ইপিক নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন, সেক্ষেত্রে লিঙ্কিং প্রসেসটা কিন্তু ঠিক হয়ে যাবে। এবং তার নিচে এখানে দেখবেন এখানে স্পাউস নেম বলা হয়েছে। যদি এখানে আপনার কোনো মানে আপনি যদি একজন মহিলা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এখানে স্বামীর নাম কিন্তু এখানে দিতে পারছেন, এখানে অসুবিধে নেই। এখানে কিন্তু ফাদার কিংবা গার্জিয়ান নেম, এখানে গার্জিয়ানের জায়গায় স্বামীর নাম কিন্তু হবে না, এইখানে আপনার স্বামীর নাম হবে না, এই জায়গাটাতে আপনার স্পাউসে কিন্তু অ্যাপ্লিকেবল যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি এখানে দেবেন। এবং স্পাউস বা স্ত্রীর এখানে কিন্তু আপনার স্বামীর দিতে পারেন, এখানে আপনি কিন্তু ভোটার কার্ড নাম্বার।
তো আপনার এখানে স্পাউস নেম দিতে পারেন, ছেলের ক্ষেত্রে স্ত্রী এবং মেয়ের ক্ষেত্রে স্বামী, সেটা কিন্তু এখানে লিখতে পারবেন। নিচের দিকে চলে আসছি আমরা, আপনাদেরকে পরবর্তী স্টেজটা দেখাচ্ছি। এইখানে রয়েছে 2002 সালের লিস্টে যাদের নাম আছে, এটা ভালো করে বুঝবেন। দেখবেন এখানে একটা ঘর রয়েছে, এখানে আপনি একটা ঘর দেখতে পাবেন, এখানে আরও একটি আপনি এক্সট্রা ঘর দেখতে পাবেন, যেখানে প্রত্যেকটাতে দুরকম কিন্তু একটা ভাষা লেখা রয়েছে, সেটা আপনাকে একবার দেখিয়ে দিই। বুঝতে পারবেন, এখানে আপনারা লক্ষ্য করতে পারবেন, আমরা এটা এনুমেরেশন ফর্ম যেটা স্যাম্পল ফর্ম রয়েছে, এইখানে দেখুন এখানে কিন্তু ঘর রয়েছে দুটা। কি বলা হচ্ছে, ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেকট্রাল রোল অফ দ্য লাস্ট এসআইআর। লাস্ট এসআইআর হয়েছে 2002 সালে, লাস্ট এসআইআরের ডিটেলস এখানে ফিল করতে বলা হচ্ছে। এবং এখানে বলা হচ্ছে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর। এবার আপনাকে বাংলা ভাষায় বোঝাচ্ছি। এখানে বলা হচ্ছে যে আবেদন করছেন তিনার যদি আপনার 2002 সালে এসআইআরে যদি নাম থাকে, সেক্ষেত্রে তার বিবরণ এখানে দিতে হবে। যদি না থাকে, এখানে তার বিবরণ বা কোনো কিছু ফিল করতে হচ্ছে না। ধরুন আপনার বয়স 2002 সাল জন্ম, সেক্ষেত্রে তো আপনার ভোটার কার্ড হয়নি, সেক্ষেত্রে এটা ঘর ছেড়ে দেবেন। যাদের 2002 সালে আপনার নাম রয়েছে এসআইআরে 2002 সালের ভোটার লিস্টে, তাদের এখানে ফিল করতে হবে, এটা ফিল করার দরকার নেই। এবার যাদের এটা ফিল করার দরকার নেই, তাদের এটা ফিল করতে হবে। এবার আপনাকে ওখানে গিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে ফিল করবে। ওই যে বললাম আপনাদের 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম আছে, তাদের ফর্ম ফিল আপটা আগে দেখে নিন। প্রথমে থাকবে নিজের নাম, 2002 সালের ডিটেলসটা আপনি দেবেন। তখন নাম ভুল থাকলেও আপনি এখানে ভুলটা আপনাকে প্রদত্তভাবে দিতে হবে। এখানে কিন্তু তারপরে পেয়ে যাবেন ইপিক নাম্বার, আগের ভোটার কার্ড নিজের যেটা ছিল WB দিয়ে, কারণ সেটা আপনার 2002 সালের এখানে বিবরণ চাইছে। এরপরে চলে আসছে রিলেটিভ নেম, আপনার বাবার নাম নিচে দিয়ে দেবেন 3 নম্বর জায়গায়, যেটা আগে আপনার বাবার নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, বাবা কিংবা মা। এরপরে রয়েছে রিলেশনশিপ, যদি মা হয় সেক্ষেত্রে তো আপনার কে, এটা কিন্তু লিখে দেবেন মা কিংবা মাদার, এবং বাবা হলে ফাদার কিংবা বাবা, এই সম্পর্কের জায়গায় কিন্তু লিখতে হবে। এরপরে রয়েছে ডিস্ট্রিক্ট, জেলার নাম, স্টেট লিখে দেবেন। অ্যাসেম্বলি নিয়ে অনেকেই সমস্যায় পড়ছেন, বা বিধানসভার নাম। তো দেখুন, আগে কিন্তু বিধানসভা এক ছিল, এখন কিন্তু অনেকের চেঞ্জ হয়ে গিয়েছে, অনেকের হয়নি, অনেকের হয়ে গিয়েছে। সেক্ষেত্রে পুরনো 2002 সালে যেটা আপনার রয়েছে লিস্টে নাম লেখা বিধানসভার, ওটা এখানে দিয়ে দেবেন। এবার সেই অনুযায়ী এখানে অ্যাসেম্বলি নাম্বার বা বিধানসভার নাম্বার কিন্তু দিতে হবে। এবার যদি চেঞ্জ হয়ে থাকে, সেক্ষেত্রে আগেরটাই লিখবেন, এখানে চেঞ্জেরটা লিখতে হবে না, কারণ এটা 2002 সালের ফর্ম ফিল আপ হচ্ছে। আপনার পার্ট নাম্বার এখানে বা বুথ নাম্বার আপনার 2002 সালের লিস্টে পাবেন। সিরিয়াল নাম্বার, আপনার নাম কত নাম্বার সিরিয়ালে আছে, 100 না 200 না 500, এটা আপনাকে ইনপুট করতে হবে সিরিয়াল নাম্বারের জায়গায়। বাস, আপনার এটা হয়ে গেল, এটা ফিল করবেন না। যাদের এটা ফিল করার দরকার নেই, তিনারা এটা ফিল করবেন। চলুন এটারও একবার প্রসেস দেখে নিই। বলা হচ্ছে 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম নেই, কিন্তু তার পরিবারের কারো কোনো সদস্যের আছে, উদাহরণস্বরূপ বাবা কিংবা মা, সেক্ষেত্রে আপনি ফিল করতে পারবেন। কোনো সদস্য বলা হচ্ছে, প্রথমত এখানে আপনার বাবার নাম লিখতে হবে, মানে আবেদন যিনি করছেন তিনার বাবার নাম, যার নাম লিস্টে রয়েছে 2002 সালে। এরপরে রয়েছে ইপিক নাম্বার, বাবার ভোটার কার্ড নাম্বার 2002 সালের অনুযায়ী। রিলেটিভ নেম, এখানে বাবার নাম কিন্তু দিতে হচ্ছে, বাবার নাম ভালো করে এখানে আপনি লক্ষ্য করবেন। বাবার নাম বলতে এই যে আপনি লাস্ট 2002 সালের এসআইআরে দিচ্ছেন, তো যার নাম দিচ্ছেন উনার বাবার নাম এখানে লাগছে। তো এরপর কিন্তু আপনি এর সাথে, অর্থাৎ বাবার সাথে বাবার নাম যেটা দিলেন, এর সম্পর্ক কি এখানে লিখে দেবেন। তো ইনার এটা কিন্তু ফাদারই হয়, সেক্ষেত্রে ফাদারই এখানে লিখবেন। কোনো মতে অ্যাপ্লিকেন্টের সাথে সম্পর্ক নিয়ে আসবেন না, মানে অ্যাপ্লিকেন্টের সাথে এই বাবার নামের সম্পর্ক নিয়ে আসবেন না। এখানে বাবার নাম এবং বাবার নাম, এটা কিন্তু আপনি এখানে দেবেন, তাহলে এখানে ফাদারই হচ্ছে। এবং মা, যদি আপনার এখানে বাবার মায়ের নাম দেয়, সেক্ষেত্রে এখানে মাদার হবে। ডিস্ট্রিক্ট নেম, রাজ্যের নেম, বিধানসভা নেম এখানে যেভাবে দেয়ার এখানে দিতে হবে, এই সেমটা আপনি দিয়ে দিলেন এখানে। এরপর চলে আসলে বিধানসভার নাম্বার আগেরটাই দেবেন, বুথ নাম্বারও দিয়ে দেবেন আগেরটাই, সিরিয়াল নাম্বার আপনার যেটা নাম স্পেসিফিক করে সেটাই কিন্তু আপনাকে মার্ক করে এখানে বসাতে হবে। বাস, হয়ে গেল, সব কিছু কমপ্লিট। এই তো আপনার সামান্য এই ফর্মটা ফিল আপ, এই নিয়ে কোনো ঘাবড়াবার দরকার নেই, চিন্তা করবার দরকার নেই, কোনো অসুবিধে নেই। বিএলএ এবং বিএলও, বুথ লেভেল অফিসার, বুথ লেভেল এজেন্ট উভয় থাকছেই, এবং আপনাদের সহযোগিতায় কিন্তু তিনারা আপনাকে প্রত্যেকটা সহযোগিতা করবে, কোনো রকমে ফর্মে কিন্তু ভুল আপনারা প্রদান করবেন না। তো এই মুহূর্তে আপনারা ফর্মটা প্রত্যেকে, অনেকেই পেয়েছেন, অনেকেই পাননি, অপেক্ষা করুন, আপনারা পেয়ে যাবেন। নিজের সই কিন্তু এখানে করতে হচ্ছে। কি বলা হচ্ছে, সিগনেচার বা লেফট থাম্ব ইমপ্রেশন অফ ইলেক্টর অর এনি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার মেনশন রিলেশনশিপ উইথ ডাটা।
যদি আপনি বাড়িতে না থাকেন সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে আপনার পরিবারের কোনো সদস্য মেনশন যেটা রিলেশনশিপ বা সম্পর্কের আপনি যাদের দিলেন তাদের মধ্যে কেউ সই কিংবা টিপসই দিলে হয়ে যাবে উইথ ডেট বা ডেট দিয়ে কিন্তু এখানে সই করতে হবে, স্পষ্ট এখানে কিন্তু লেখা রয়েছে। এখানে বলা হচ্ছে সিগনেচার বা লেফট থাম্ব ইমপ্রেশন অর ইলেক্টর অর অ্যানি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার যদি থাকে, মানে কোনো প্রাপ্তবয়স্ক কেউ যদি থাকে সেক্ষেত্রে তার এখানে দিলেও চলবে। এখানে তারপরে কিন্তু বিএলও সিগনেচার করবে এবং বিএলও এখানে এই বলে সিগনেচার করছে, বিএলও আন্ডারটেকিং বা ডিক্লারেশনে সাইন করছে আই হ্যাভ ভেরিফাইড দ্য অ্যাবভ ডিটেলস অফ দ্য ইলেক্টর রোলস অফ দ্য লাস্ট এসআইআর, মানে এর আগে যে এসআইআর ডিটেলসটা দিল তার সাথে এটা প্রদত্ত মিলছে, এর জন্যই বিএলও সাইন করবে। ক্লিয়ার বুঝতে পারছেন? এই ছোট্ট ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা হলে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ছবি নিয়ে কোনো সংশয় থাকলে ভিডিও চাইলে আপনারা কমেন্টে জানিয়ে দিন, আমরা আপনাকে পূর্ণ সহযোগিতা করব। আমাদের আজকের আপডেটটি ভালো লাগলো কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি এখনও পর্যন্ত এসআইআর ফিল করেছেন কিনা 2025 সালের ফর্ম আপনি অবশ্যই জানাবেন।